হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে স্যাটারডে, তো তাই আজকে আসলাম আর কি বিমান বাহিনী জাদুঘর, যেটা আগারগাঁয়। সো এখানে আজকে একটা ফুড ফেস্টিভ্যাল চলতেছে 3-5 দিন ব্যাপী। হ্যাঁ, 20 তারিখ থেকে 25 জানুয়ারি পর্যন্ত ফুড ফেস্টিভ্যাল চলতেছে। এই ফুড ফেস্টিভ্যালে আসলাম বিমান বাহিনী জাদুঘরে। এবং বিমান বাহিনী জাদুঘরে যেহেতু অনেক বিমান আছে, সেটা আপনারা আগেও দেখেছেন যারা এসেছেন। সো আজকে বিমানগুলিও দেখতেছি এবং ফুড ফেস্টিভ্যালের ফুডও আজকে খাবো, এই উদ্দেশ্যেই আসলে আসা। সো দেখতে পাচ্ছেন, তো এখনকার বর্তমানে এই সময় মানে এখন এই মুহূর্তে বিমানবাড়ি জাদুঘরের দৃশ্যটা এবং এখানে কি কি আপনারা করতে পারবেন সম্পূর্ণটাই আপনাকে দেখাবো। সিভিল 30 টাকা অসময়। আসে নাইও ভিউয়ার্স, এই বিমানগুলিতে আপনারা চাইলে উঠতে পারবেন। টিকিট জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে বেসামরিক যারা আছে। সো আমরাও এক্সপ্লোর করলাম 30 টাকা করে। আপনারা চাইলে ফটো সেশন করতে হবে। তো কিছু কিছু বিমানে আছে ওঠা যায়, তো আপনারা চাইলে এই ধরনের বিমানে উঠে ছবি তুলতে পারেন। টিকিট এই ধরনের বিমান আবিদ ট্রাই করতেছে বিমানের ভিতরে বিমান কিভাবে চালাইতে হয়। এই যে বিমান চালাচ্ছে, আপনারা চাইলে এই ধরনের বিমান চালাতে পারেন। এই আসো আসো আসো, বিমান চালানো হয়ে গেছে। এই ধরনের বিমান যদি চালাতে চান তাহলে এরকম টিকিট করে আপনারা আসতে পারেন। তো টিকিট করে আপনারা চাইলে এই ধরনের বিমানে বসতে পারেন এবং ছবিও তুলতে পারেন। বিমানের ভেতরটা যেগুলো হচ্ছে ছোট জেট বিমান যেগুলিকে বলা হয়। এই বিমানটি হচ্ছে ফুগা CM-170 ম্যাজিস্টার, ফ্রান্সের তৈরি। এই বিমানটি 1977 সালে বাংলাদেশের বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1927 সাল থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর পাইলটদের জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিমানটি হচ্ছে 1952 সালে তৈরি করা হয়। এখানে আরো বিমান আছে দেখতে পাচ্ছেন। সবগুলা বিমানে কিন্তু টিকিট কেটে উঠতে পারবেন জনপ্রতি 30 টাকা করে। আসো, সবগুলো বিমানে কিন্তু আপনারা উঠতে পারবেন। যেমন এখানে একটা বিমান আছে, এটাও সম্ভবত জনপ্রতি টিকিট। এখানেও জনপ্রতি টিকিট কিন্তু 30 টাকা করে। এখানে উঠা যায়, উঠতে পারবেন। তো আমরা একটা উঠে ট্রাই করলাম, আপনারা চাইলে এই বিমানগুলিতে উঠতে পারেন। এটা হচ্ছে T-37 প্রশিক্ষণ বিমান। এখানে অনেক বিমানই আছে, আসো। সেটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। এই জায়গায় আপনারা যে কোনো সময় আসতে পারেন বিমান দেখার জন্য এবং বিমানে উঠে আপনারা বসে ভিতরটা দেখতে পারবেন। হ্যাঁ, এবং এখানে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে বড়দের জন্য, এবং 2 বছরের উপরে যে কারো টিকিট লাগবে। আর যারা সামরিক আছে তাদের হচ্ছে 25 টাকা করে, 50%। তো সামরিকদেরকেও কিন্তু টিকিট লাগবে। সো আমরা এখন বিমান বাহিনী জাদুঘরে এই মুহূর্তে কেমন অবস্থা দেখতেছি। এবং বিমান বাহিনী জাদুঘরে আজকে একটা ফুড ফেস্টিভ্যাল চলতেছে 5 দিন ব্যাপী। তো আমরা বিমান বাহিনী জাদুঘর ঘুরে ফুড ফেস্টিভ্যালেও যাব। সো দেখতে থাকুন সম্পূর্ণটা। বিমান গ্যালারি দক্ষিণ আছে, বিমান গ্যালারি উত্তর আছে, লেজার শো, শিশু মিনু পার্ক, C-130 বিমান রেস্টুরেন্ট, ইঞ্জিনো বোম গ্যালারি, বাংলাদেশ কার, 7D মুভি, কেভিস হাউস, মুক্তিযুদ্ধ বিষয়ক বিমান, এই যে অনেক কিছু আছে। এই যে পুতুল, এই যে পুতুল, এই যে দেখো, এই যে কার্টুন। না, এটা ময়লা ফেলানোর।
কারেন্ট না থাকলে সমস্যা কি? ভিডিও করবো, খালি চিল্লাচিল্লি আছে। এই যে বড় বিমানে উঠতে পারো। আমার দরকার আমার বাচ্চা কাচ্চা আনন্দ ধরেন। ভিউয়ার্স, আপনারা এই বিমানগুলিতে 30 টাকা টিকিট করে উঠতে পারবেন চাইলে, যেগুলিতে অ্যালাউ আছে সেগুলিতে উঠে আপনারা ফটো সেশন করতে পারবেন, ছবি তুলতে পারবেন, বসতে পারবেন। সো আমরাও বাচ্চাকে বসাচ্ছি যেহেতু উঠতে চাচ্ছে, দেখতে পাচ্ছেন। বসো। উঠামো কোনো তো স্পেস দিচ্ছে না, ধরো তাহলে মোবাইলটা ধরো তুমি। আমি মোবাইলে ভিডিও চলতেছে, ভিডিও চলে আর কাছে আসো আসো। হ্যাঁ 201 এই বিমানটা দেখতে পাচ্ছেন, 723 এই বিমানটা। ওর জন্য তো আমার ভিডিও নষ্ট হচ্ছে। সমস্যা 046 এই বিমানটা। হ্যাঁ আসো 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 আসো। এই যে এটা দেখো, এই যে এটাতে যাবো, এদিক দিয়ে এদিক দিয়ে আসো। এইখানে 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 আরে ছবি তুলতেছে ওরা। এই যে এখানে বাংলাদেশ এয়ারফোর্সের এই বিমানটা দেখতে পাচ্ছেন, হেলিকপ্টার আবার শুরু হয়েছে। ভিউয়ার্স, এই যে আপনারা এইভাবে কিন্তু এই বিমানে কিন্তু আপনারা 30 টাকা টিকিট করে কিন্তু আপনারা চাইলে বিমানের ভিতরে কি আছে সব কিছু দেখতে পারেন। যেগুলো ছোট বিমান, জেট বিমান টাইপের, এবং ভিতরে বসে আপনারা কিন্তু টোটাল মেকানিজমটা চাইলে দেখতে পারেন এবং ছবিও তুলতে পারেন। তো বিমান বাহিনী জাদুঘরে আসলে কিন্তু আপনারা এই মজাটা নিতে পারবেন। তো আমরাও যেসব বিমানে উঠা যায় সেগুলিতে উঠে দেখতেছি। এই আস্তে আস্তে এই যে এখান থেকে স্টার্ট করে সব আছে এখানে। একটা জেট বিমানের ভিতরে যা যা মেকানিজম থাকে সব আছে। এগুলি চাইলে, যেহেতু আপনার আমাদের আসলে দেখার সুযোগ নাই, এই ক্ষেত্রে আমরা কিন্তু এই বিমান বাহিনী জাদুঘরে আসলে কিন্তু এগুলি চাইলে আমরা দেখতে পারি যে আসলে জেট বিমানের ভিতরে কীরকম। বড় বিমানও কিন্তু প্রবেশ করা যায়। খুব সুন্দর। হ্যাঁ এই যে আলিশা দেখো, ওই যে ওখানে সব ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানকার মেকানিজমগুলি, আপনার বিমান স্টার্টের সব কিছু কি থাকে ভেতরে দেখেন, যন্ত্রপাতিগুলি সব চাইলে কিন্তু দেখা যাবে। সিটগুলি মোটামুটি বড়, এই যে গ্লাস সিস্টেমটা। এই চালাচ্ছ তোমরা? চালাচ্ছ? হ্যাঁ। ভিউয়ার্স, এই যে এইটা হচ্ছে বিমানটা, এটার ইনফরমেশনগুলি হচ্ছে যে বিমানটা এইমাত্র উঠলাম আমরা, এই বিমানটার হচ্ছে T-37 প্রশিক্ষণ বিমান। এটা 1954 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে বিমান আরোহী হচ্ছে 2 জন, দৈর্ঘ্য হচ্ছে 29
5.3 ফুট, উচ্চতা হচ্ছে 9.2 ফুট, ওজন হচ্ছে 5046 কেজি, মানে 5046 কেজি। সর্বোচ্চ গতি হচ্ছে 425 কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 1500 কিলোমিটার। সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা হচ্ছে 11.8 কিলোমিটার। হ্যাঁ, এই বিমানটাতে মূলত আমরা এখন আছি। হুম, 937, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ওখানে পার্ক আছে, ওই যে সুন্দর। ভিউয়ার্স, এই যে বিমান বাহিনী জাদুঘরের উত্তর দিকে দেখতে পাচ্ছেন একটু মিনি পার্কের মতো আছে, যেখানে আমরা যাব এখন। প্রবেশ মূল্য আছে হচ্ছে 10 টাকা। মিনি পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। ফুলের বাগান দিয়ে সাজানো, আর বাচ্চাদের কিছু ইয়ে আছে। এটা কি 2 বছরের ঊর্ধ্বে? ও আচ্ছা, 10 টাকা করে টিকিট, তাহলে 3টা দেন আমাদের। দাঁড়াও, টিকিট নিয়ে নেই। বাগান আছে এখানে, কিন্তু ফুলের বাগান সুন্দর। এখানে 10 টাকা করে টিকিট। একটু দাঁড়াও, কি নেওয়া লাগবে? এই আসো সীমা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এখন খেলো। হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন এই ইয়েতে আসছি, যে বিমান বাহিনী জাদুঘর উত্তর পাশে দেখতে পাচ্ছেন, যেটা আর কি তালতলার দিকে ঘেঁষা। এই সাইডে কিন্তু এখানে ছোট একটা মিনি পার্ক আছে, এবং প্রচুর এই ফুল ছেঁড়া নিষেধ, এখানে ফুল ছেঁড়া নিষেধ। তবে এখানে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের। যাই, আসলে এদিক দিয়ে যাই, রাইড আছে। এই রাইডগুলিতে আপনারা কিন্তু ঘুরতে পারবেন। জনপ্রতি 10 টাকা করে টিকিট। এই যে এখানে আসো আসো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের ছোট ছোট রাইড আছে, যেগুলি ফ্রি অফ কস্টে আপনারা ইয়ে করতে পারবেন। এখানে বেশ কয়েকটা রাইড আছে। এই যে মাঝখানে একটা প্লেনের রাইড আছে, উপরে উঠা যায়। একটু ভিডিওটা ধরে আর ও পরে কি না আমি এখানে যাই, তুমি একটা ভিডিও করো আমার। এদিক দিয়ে এদিকে আসছি, বাচ্চার সাথে আমি বাবাও রাইড করবে, করতেছ। এইভাবে আপনারা রাইড করতে পারেন, চাইলে আপনারাও মজা করতে পারেন। এরপরে আবার একটা পরে কিনা এটা বুঝতে পারবেন। সেটার জন্য আলাদা টিকিট লাগবে। মাঝখানে যেটা বড় বিমান, এটা হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। আর বাকি যেগুলি আছে এগুলি ফ্রি, যেমন এটা ফ্রি, এটাও ফ্রি, বসার দোলনা। এখানে আরো ছোট ছোট রাইড আছে, দেখতে পাচ্ছেন। দোলনা আছে, প্লাস হচ্ছে এগুলি যে বসার সুন্দর সুন্দর দোলনা দেখেন পাচ্ছেন। এগুলি আপনারা চাইলে ওই 10 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে কিন্তু ফ্রি এগুলি করতে পারেন চাইলে। এই যে ফুল আছে, প্রচুর ফুল এখানে চারপাশে, ফুলগুলি ছেঁড়া নিষেধ। বসার বেঞ্চ আছে। সো আমরা কিন্তু এই দোলনা এখন উঠবো। সুন্দর বেঞ্চ করা আছে, আপনারা চাইলে এখানেও বসতে পারেন। এই যে বেঞ্চ আছে, তারপরে ছোট ছোট
ভিউয়ার্স একটা রাইড আছে, এই যে ঘোড়া রাইড, ঘুরবে বাচ্চারা। এই যে আবিদ, হুম আমিও ঘুরে দেখলাম, এই যে প্রচুর স্পিডে ঘোরা যায়। এই যে ভিডিওটা ধরে রাখতে হচ্ছে, আড়াইশো উঠে দিই। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বোম, যেটা হচ্ছে প্লেনে থাকে, রকেট বোম, এবং ওই বোমগুলি দেখতে কীরকম সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে ডেমো দেওয়া আছে। এই যে বোম 100 IBMK7, 100 IBMK7, অনেকগুলো বোমের স্যাম্পল দেওয়া আছে। জানো জানো ওখানে আসো আসো, এইটাতে যাবো, যেটাতে এটাতে এই যে রাডার দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স আমরা উত্তর পাশ থেকে ঘুরে এখন আমরা দক্ষিণ পাশে যাব। উত্তর পাশে হচ্ছে মিনি পার্ক আছে বাচ্চাদের, এবং হচ্ছে বোমগুলি রাখা আছে। তো রকেট বোমগুলো, বিমানের থেকে যে বোমগুলি নিক্ষেপ করা হয়। এরপরে হচ্ছে আমরা এখন বিমান বাহিনী জাদুঘরের দক্ষিণ পাশে যাব। ওখানে সম্ভবত আরও কিছু জিনিস আছে, গ্যালারি আছে, এবং হচ্ছে ওখানে একটা ফুড ফেস্টিভ্যাল চলতেছে 5 দিন ব্যাপী। ওই ফুড ফেস্টিভ্যালে যাব। ভিউয়ার্স আমরা দক্ষিণ পাশে এখন আছি, উত্তর পাশ থেকে এখন দক্ষিণ পাশে যাচ্ছি। এখানে একটা ফুড ফেস্টিভ্যাল চলতেছে, যে স্টল দেওয়া। তো আমরা এখানে কিছু রাইড আছে বাচ্চাদের, ওখানে যাব আগে, তারপরে ফুড ফেস্টিভ্যালে যাব। আসো আসো, ওই যে সোজা, এই যে এখানে কি খাওয়ার সময় হয়েছে আমাদের। ভিউয়ার্স এই যে আমরা ফুড ফেস্টিভ্যালে ঢুকতেছি, পোস্টার দেওয়া, ব্যানার দেওয়া দেখতে পাচ্ছেন বিমান বাহিনী জাদুঘরের মধ্যে। বেসিক্যালি পিঠা, কফি, লাইম, জুস অ্যান্ড মুদি কর্নার, তারপর হচ্ছে লামিয়া ব্রাউনবাড়িয়া। আসসালামু আলাইকুম ভাই, এখানে স্টল দিচ্ছেন? ভালো চিনছেন তো ব্রাউনবাড়িয়া বাড়ি আমাদের, আগে তো শিল্পকলায় যাইতাম। ওনাদের বাড়ি কিন্তু ব্রাউনবাড়িয়া, বুঝছো? ওই দেখো ওনারা সব জায়গায় স্টল দেয়, এখানেও দিচ্ছে। ভিউয়ার্স এখানে লামিয়া ব্রাউনবাড়িয়া একটা পিঠা ঘর আছে, দেখতে পাচ্ছেন। শিল্পকলা তো এবার হয় নাই মেলা, না? 30 তারিখ থেকে। ও এটা ওই যে মিষ্টি টাইপের মালপোয়া। ভাই আর ভাবি দুজনে মিলে ব্যবসা করে নবীনগর। ওই যে উনি ভাবি পিছনে। কি এটা তো খাবে না, শুধু শক্ত। এটা কোনটা খাবা? আচ্ছা এটা কত করে এটা? আর এটি 50 আছে, ঠিক আছে, সমস্যা নেই, ভাই পরিচিত আছে। এই না ভিউয়ার্স এখানে বসে বসে আপনারা চাইলে খেতে পারবেন। বেশিরভাগই পিঠা, যেহেতু এখন পিঠার সিজন, শীতকাল, এই যে পুরা এরিয়াটা। তো আমরা পিঠা খেয়ে ট্রাই করতেছি, পিঠা খেয়ে ট্রাই। এই দুজনে কান্নাকাটির জন্য আমার মোবাইলে দুজনে বিভিন্ন স্টল আছে পিঠার। তো আমরা
কিছু কিছু পিঠা চেক করব, যেহেতু প্রতি বছর শীতকালে পিঠা মেলায় যাই। সো এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, কিন্তু বেশিরভাগ আইটেম কিন্তু পিঠা। তো আপনারা পিঠা খেতে আসতে পারেন চাইলে। নরম এই যে সাদা হয়ে গেছে। না, এটা তো আমি খাইছি বহুবার, 2-3 বার আপনাদের ওখানে খাইছি, ওখানে খাইতেই যাইতাম আরো। ভিউয়ার্স, এই যে ফুড ফেস্টিভ্যাল, যেটা বিমান বাহিনী জাদুঘরের মধ্যে যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে 5 দিন ব্যাপী, ফুড ফেস্টিভ্যালে কিন্তু এই যে এখানে বোবার বিরিয়ানিটা আপনারা পাবেন। যদিও সবগুলো স্টল হচ্ছে পিঠার, সো একটা বোবার বিরিয়ানি আছে। এবং মোহাম্মদপুরের যে বিহার ক্যাম্পের এখানে যে বোবার বিরিয়ানি, ওই বিরিয়ানি কিন্তু সেম এই ফুড ফেস্টিভ্যালে আসলে কিন্তু পাবেন, এই একই মানের দিবে। তো আমরা ভাবছি যে আজকে এইটাই খাবো, ঘোরাঘুরি শেষ করে এটা খাবো, বোবার বিরিয়ানি। ঠিক আছে, সমস্যা নেই। আমরাও ট্রাই এরকম খুঁজতেছিলাম যে লাঞ্চ কি করা যায়, সবসময় তো পিঠা খাওয়া যায় না। সো খুঁজে পেলাম যে বোবার বিরিয়ানি খুঁজে পেলাম, সো এটাই খাবো আজকে। এদিকে আসো। এটা ইউটিউবে সার্চ দিলে পাবা বোবার বিরিয়ানি, মানে ওনাদের যে বাপুরছি সে কিন্তু বোবা, এই হিসেবে বোবা বিরিয়ানি। ভিউয়ার দেখতে পাচ্ছেন ফুড ফেস্টিভ্যালের পেছনে মাঝখানে কিন্তু মিউজিকের জন্য পেজ আছে, যেখানে করে কনসার্ট হয় গেলে এবং সন্ধ্যায়। তো এই এরিয়াটা দেখতে পাচ্ছেন ফুড ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে। এই আবিদ আসো, মিক্স ক্লাব, ওখানে কেক আছে। নকশি পিঠা, আবিদ অল্প কাটা নামাইছে কেক, কেন এখন নষ্ট হয়ে আসো আসো। এটা কি ভাই, এটা কি? তাওয়া চিকেন। কত করে? 160 টাকা প্লেট। সাথে কি থাকে? নান না? ও আচ্ছা আচ্ছা। কত করে এটা? সস সস এটা ধরো সীমা। আরে প্লেটে দিই, সাথে কি নান? জি 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 দুই সেট। হ্যালো বাবা। বাবা আরে কিছু তো একটা বাবাকে আমাকে দাও তো। ওরা না ই বেশি রাখে, প্রাইস বেশি রাখে। হ্যালো, দেখো কি করতেছে যখনই মোবাইল। ভিউয়ার্স, এখানে বিমান বাহিনী জাদুঘরে দেখতে পাচ্ছেন একটা মিনি পার্ক আছে, আরেকটা যেটা আগে থেকেই ছিল, বিভিন্ন রাইডও আছে। সো এখানে অনেক পশু পাখির মূর্তি করা আছে এবং হচ্ছে এই যে হাতি আছে, এই যে হাতি, এই যে বাঘটা দেখো, এই যে একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ছবি তুলতে পারবেন। হ্যাঁ, এই দাঁতটা দেখো, ওয়াও, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন। ও এখানে কি বসছে দাঁড়াও, ময়লা। হ্যাঁ হ্যাঁ, এই চোখ, ওখানে একটা হাতি আছে, এই যে হাতি, অনেক পাখি আছে, পশু পাখি। কোনটা ধরবা?
হাতির ভিতরে দেখা যাবে। এই দেখছো, উঠবা? এটা হচ্ছে হাতি। ওঠো। নাকি নাম্বার আসো, নামো। আবার এই যে বড় দাঁত ভূত, এই যে না, এর ভিতরটা যাবো, সমস্যা নেই, ভূত কামড়াবে না। এই যে দাঁত দেখো, এই যে, এই দেখো। আসো আসো। তাহলে হানিমুন হবে না রে। এটা তো এটা কিন্তু কেউ ম্যারিড না, ম্যারিড না, আগে এগুলি বলতেছে আর কি। হ্যাঁ, বেবি ট্রেন। ভিউয়ার্স, এখানে অনেকগুলো রাইড আছে দেখতে পাচ্ছেন। এটা একটা জাদুঘর। এই রাইডগুলি আছে যেমন গেমস কার্নিভাল আছে, বেবি ট্রেন আছে, স্ট্রাইকিং কার আছে, বিভিন্ন আলাদা আলাদা টিকিট কাটতে হবে। বাম্পার কার আছে। একে একে খুঁজে যেতেছে গা। এই আসো আবিদ, এদিকে আসো আবিদ। এই যে ট্রেনে যাবো, ট্রেন ট্রেন ট্রেনে উঠবো, আসো। ভিউয়ার্স, এটা একদম মেট্রো রেল স্টেশনের সংলগ্ন দেখতে পাচ্ছেন। মেট্রো রেল দেখা যাচ্ছে। উঠবা 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 তোমরা? এই রাইডটা তো ওই যে ওই রাইডটা ধরবে, ট্রেনে উঠে আসো। বেবি ট্রেন, বেবি ট্রেন আছে, স্ট্রাইকিং কার আছে। এই যে আরিশা, উঠবো আবিদ, ধরো মোবাইলটা ধরো, আমি আবিদ ধরো। প্লেন প্লেন আবিদ। ফার্স্টে গেলে দিবেন না এখন।
লং গান শুটার। এই যে আবিদ, এই যে আবিদ, এই যে এই দেখো আবিদ, দেখো এই যে এই যে এই যে আবিদ, এই যে ও আমরা ইয়েতে যাবো, এটার ভিতরে, এই যে এটার ভিতরে খাবার মেলায়, এই যে গেট খোলা আটকানো। শিলা রান্না করে। আপনি গ্যাস আর পছন্দ ভর্তা। আসো আসো। কুমিল্লার শহর কুলফি। কুলফি খাবা না? তখন আবার ছেলেরা খেতে যাবো। পিঠাবাড়ি ফরিদপুর দেখো। এই কেক খাবা? বাসায় নিবা? দেখো পার্সেল ঘরে বানানো তো। ধরো না ধরো না। ও সরি আসো। ফুড ফেস্টিভ্যালের ভেতরে আছি। এখানে যেমন পিঠা খাওয়া যায়, পাশাপাশি আপনারা চাইলে মেহেদিও দিতে পারবেন। মেয়েরা মূলত মেহেদি দেয়। অনেকেই দিচ্ছে। আবিদ যেও না।
লিটারও। এই স্টল ছিল ইন্ডিয়ান লেমন সোডা, 50 টাকা করে পার গ্লাস ছিল, নানান ধরনের ফ্লেভারের। আমি যে ফ্লেভারটা নিয়েছিলাম এটা ছিল পুদিনা ফ্লেভার, বেশ ভালো ছিল। আর এই মেলাতে যারা ভিজিট করবেন তারা অবশ্যই এই স্টলের চিকেন টাগোসটা ট্রাই করতেই পারেন, লেবুর রস দিয়ে বেশ মজা ছিল। ও মাই গড, এবার ফেস্টিভ্যালে কিন্তু মানাবে থেকেও একটা স্টল এসেছে, নাস্তার হাট। এই স্টলে চায়ের সাথে কাপও খেয়ে ফেলা যাবে, আসলেই তাই, চাটা বেশ ভালো ছিল। ফরিদপুরের এই স্টলটা থেকে নিয়েছিলাম একটা ডাবের পুডিং। এবারেও কিন্তু বিভিন্ন উপজাতিদের স্টল এসেছে এখানে, সি ফুডেরও আয়োজন করেছিল তারা। তবে এবার ফেস্টিভ্যালে আমার চোখে পড়েছে বিভিন্ন হোমমেড কর্নার। হোমমেড যে ফুডগুলো, এগুলো আসলেই ভালো হয়, এর উপরে কোনো খাবার হয় না। মিঠাই থেকে শুরু করে ওয়াফেল, পানিপুরি এবং শেষ হয়েছে পান মশলা দিয়ে। এই যে আপনারাও কিন্তু চলে আসতে পারেন, আজকে কিন্তু লাস্ট ডেট, আজকেই শেষ হয়ে যাবে। মাত্র 50 টাকা টিকিট করে জাদুঘর সহ আমাদের কাছে আরো ডিজাইন, এটা হচ্ছে, এটাও আছে আমাদের কাছে আরো ডিজাইন ছিল, ওইটাই তোর মোবাইলে রাখ, মোবাইলটাতেই মোবাইলে লক জানি এটা। হ্যালো ভিউয়ার্স, আমরা এই যে ফুড ফেস্টিভ্যাল থেকে বের হয়ে যাচ্ছি। এই যে যেটা ফুড ফেস্টিভ্যাল, এটা হচ্ছে 20 থেকে 25 জানুয়ারি পর্যন্ত ছিল, আজকে হচ্ছে লাস্ট ডেট, এই জন্য আজকে আসলাম। এটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘর, যেটা আছে আগারগাঁয় মেট্রো রেল স্টেশনের পাশে, বাম পাশে। এইখানেই হচ্ছে জনপ্রতি 50 টাকা টিকিট দিয়ে আপনারা বিমান বাহিনী জাদুঘরটাও ঘুরবেন, প্লাস ফুড ফেস্টিভ্যালে এসে বিভিন্ন আইটেমের ফুড খেতে পারবেন, এবং বিশেষ করে পিঠা। তো এই কারণে এটা আজকে লাস্ট ডেট। আপনারা ফুড ফেস্টিভ্যালে আসতে চাইলে আজকে আসতে হবে, 25 তারিখে লাস্ট ডেট। আর হচ্ছে যে যদি আপনার বিমান বাহিনী জাদুঘরে আসতে চান, সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় আসতে পারেন। বিমান বাহিনী জাদুঘরে যে প্লেনগুলি আছে এবং হচ্ছে যে মিনি পার্ক আছে বাচ্চাদের, এবং যাবতীয় যা যা আছে আপনারা পাবেন সবসময়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন বের হয়ে যাব ফুড ফেস্টিভ্যাল থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পড়বা পড়বা Gracias.